আমার নবী ডাকে দিয়ে কয় আয়েশা রে, ও আয়েশা, আকাশের তারকা গুইনা কোনদিন শেষ করা যাবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মনের ভিতর আরেকটু কষ্ট পাই, দৌড়েও পারলাম না। আকাশের তারকা গুনবো সেটাও তো হইল না। এইবার দৌড় দিয়ে রুমের ভিতর যায় পড়ছে রে ভাই। খেজুর গাছের পাতা দিয়ে বেড়া দেওয়া ছিল রুমের ভিতর কামরা। এইবার খেজুর গাছের পাতার ভিতর দিয়ে হাতটা চইলা যায় মরুভূমি বালির ভিতরে, বালির ভিতরে হাতটা পইরা যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একটা হাত বাইরে। আমার নবী আয়েশা কয় আয়েশা রে কি হইছে? এইবার তুতুটা দইরা আমার নবী একটা চুমা দিয়ে আদর করে কয় কি হইছে আয়েশা? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি জানতে চাই গো নবী আমার হাতে কি? কয় বালি। বলে এই মরুভূমির বালি কি গোনা যাইব? কয় না। বলে হুজুর আমি জানতে চাই এই বালির চাইতে কারো নেকি বেশি আসেনি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার মনের ভিতর কল্পনা যে আমি দৌড়ে পারি নাই, আকাশে তারা গুনে পারি নাই, তাতে কোনো দুঃখ নাই, কিন্তু এক দিক দিয়ে তো পারমু, আমার বাবার নেকি বেশি, আমার বাবার নেকি বেশি, আমার বাবার দিক দিয়ে হলেও আমি ফার্স্ট হব। এই জন্য তিনি বলতেছে হুজুর এই বালির চাইতে সবচাইতে বেশি নেকি কার? বালি যদি গোনা না যায় তাহলে এর চাইতে নেকি বেশি কার? আমার নবী বলতেছে এটা তোমার সতীনের বাপের। সুবহানাল্লাহ। এবার রাগ বাড়ছে না কমছে? বাড়লো না কমলো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা দুইটা চোখের পানি ফেলে কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার আব্বা জানের কি কোনো আমল নাই? আমার নবী কয় আয়েশা রে তোমার বাবার কি আমল আছে জানো নি? এই ওমরের নেকি সহ সারা পৃথিবীর নেকি এক পাল্লায়, আর তোমার বাবার এক কদমের নেকি এক পাল্লায় দিলেও তোমার বাবার সমান হবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব লাগতেই পারে, কথা কোন ঠিক কিনা? আবার সমাধান আছে না নাই? এখন এই যে অনেকে দেখবেন হুট করে যা মারামারি করে, হুট করে যা ফাটাফাটি করে, যা বইয়ের নাকের উপরে একটা বাড়ি দিয়ে নাকটা ফাটায় হাসপাতালে দৌড় করে। মারবেন না কে? বউ মারবেন, বউ মারা সুন্নাত। আপনারা এই যে শুনে নেন, যদি রাগান্বিত হয়ে যান, এই যুবকরা চলবো নি? হ্যাঁ যুবকরা এটা আওয়াজ দাও, চলবো? তুমি যার লাগিয়া এমবি বর, এখন যুবকরা বেশি হয়েছে, তুমি যার লাগিয়া এমবি বর তার তো বাটন ফোন, ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন, তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন, মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরা ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায় ইয়া না আলাক তার মন, তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন আছে নাই? আপনি কি বুঝেন? মুরব্বি এমবি বোঝে, এটা বুঝবো যুবক পোলাবান, কথা কোন ঠিক কিনা? মুরব্বিরা বুঝি, এটা মুরব্বিদের জন্য না, এটা পোলাবানদের জন্য, মুরব্বিদের জন্য এই যে এটা এরা বুঝবে। আইলো এ কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো এ কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা, 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। আছে না নাই? কি যুবকরা চলবো না একটু?
একটা আওয়াজ দাও, চলবো? আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুক, সবাই কেন আমিন। মুরব্বীরা তো আওয়াজ দেওয়া লাগবে না, যুবকদের আওয়াজ চাই, কারণ সমাজের ভিতর যুবক ভালো, পুরো সমাজ ভালো, কথা কোন ঠিক কিনা? বালিয়াডাঙ্গা পূর্বপাড়া যুব সমাজের উদ্যোগে এত আয়োজন, আমার মন বলে এরা নেক বাপের নেক বেটা, কথা কোন ঠিক কিনা? আল্লাহ এই নেক বাপের নেক বেটাদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আরেকটু জোরে কোন আমিন। বন্ধুরা রে আমার, কাতুলে জান্নাত মা ফাতিমা স্বামীর দিকে তাকায় কয়, স্বামী গো তাকায় দেখেন, ওই যে দেখা যায় আমার দুলাভাই কি যেন গণনা করতেছে। কারণ কি? আমার দুলাভাই এমন গণনা করে গো স্বামী, যা দেখলে আমার ভিতরে কেমন যেন আনসান লাইগা গেছে। এইবারে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু পিছনে পিছনে যাইয়া রে ভাই উসমান জিন্নুরাইনকে ডাক মারছে। আমি যখন কোরআন তেলাওয়াত করব আপনারা তখন আল্লাহু আকবার বলবেন। পারবেন তো সবাই? সবাই পারবেন? কারা কারা পারবেন না একটু হাত তুলে দেখান। উল্টানো বলে হালিছি না, টেস্ট করলাম যে ঠিক আছে কিনা। আল্লাহু আকবার কর। বন্ধুরা রে আমার, আমার আল্লাহ কেন মানুষ বানাইছে রে আমার সিনাইদা জেলাবাসীরা? আমার আল্লাহ বললেন, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও, সূরা যারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ মানুষ এবং জিন জাতিরে বানাইছে। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কয় আমি মানুষ এবং জিন জাতিরে বানাইছি, আমার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। তাহলে এবারে একসাথে বলেন, ইবাদত চলবে কার? আরো জোরে কোন কার? খেদমত করব কার? এই যে ভুল করলো, আপনি আল্লাহর কি খেদমত করবেন? খেদমত করতে হবে মা বাবার, কথা কোন ঠিক কিনা? গা হইছে যেখানে মলম দিতে হবে সেখানে, ঠিক আছে? কি মুরব্বিরা করতেছেন? বাজে ঢোকা যাবে তো? চলবে? একজন সুদ খাইতেই পারে, তার বিরুদ্ধে বলা যাবে কি যাবে না? একজন ঘুষ খাইতেই পারে, তার বিরুদ্ধে বলা যাবে কি যাবে না? একসাথে বলা যাবে কি যাবে না? বন্ধুরা রে আমার, একসাথে আওয়াজ দিলা, আল্লাহর ইবাদত করতে হবে, খেদমত করব মা বাবার। আল্লাহ বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার কোন। সবাই এই আয়াতগুলো জানে, পড়ে, কিন্তু আমলের বেলায় নাই। আমার কথাগুলো একটু দিতে ভাই, একটু সময় দিবেন। আগে ওয়াজটা পরিপূর্ণভাবে শুনবেন, তারপর মন্তব্য করবেন। তাহলে এই যে আপনারা বলতেছেন খেদমত করতে হবে মা বাবার, এখন বর্তমান সময় কি খেদমত আছে মা বাবার? সত্য কথা বলবেন। একটা মায়ের 5টা সন্তান, 5টা সন্তানরে মা একটা ঘরের ভিতর জায়গা দিয়ে লালন পালন করে বড় করছে, আর 5টা সন্তান বড় হওয়ার পরে বিয়ে করে 5টা বিল্ডিং এর মালিক, কিন্তু মার জন্য একটা রুম নাই। কথা বল না কে? এই কথাগুলো বললেই তো অনেকের কাছে তিতা লাগবে। আধুনিক যুগ, কথা বলতেই হবে। এখন আগের মতো আর মানুষ মায়ের খেদমত করে না, বাবার খেদমত করে না, কথা কোন ঠিক কিনা? শ্বশুর শাশুড়িকে যেই সম্মানটা ছেলেরা দেয়, মেয়েরা শ্বশুর শাশুড়িরে ততটা সম্মান দিতে পারে না, কথা কোন ঠিক কিনা? এখন বর্তমান আধুনিক যুগ, আমরা মুখে একটা বলি কিন্তু অন্তরে আর একটা করি। এই যে মায়ের খেদমতের কথা বললাম,
আপনারা সবাই রাজি খেদমত করব, খেদমত করি। এই যে শুনেন, বর্তমান সময় মোবাইল আছে না নাই? এই মোবাইল নিয়ে বর্তমান ডিজিটাল যুগ, ডিজিটাল ছেলে মেয়ে সময় নষ্ট করে। ঘরের ভিতর নামাজ নাই, কোরআন তেলাওয়াত নাই, আল্লাহর জিকির নাই। ওই ঘরের ভিতরে কি আল্লাহর শান্তি থাকবে, বরকত থাকবে? এবার স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব আছে না নাই? বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব আছে না নাই? আমার আলোচনাটা শুনবেন। আল্লাহ বলছে ওয়া ইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। খোদার কসম, এই একটা আমল আপনি বাড়িতে নিয়ে যা চালু করবেন, দেখবেন আপনার ঘরের ভিতর কোনো অশান্তি থাকবে না, আল্লাহর রহমত বরকত দিয়ে ভরপুর করবে। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমি কারো বিরুদ্ধে বলতে চাই না, আমি কারো বিরুদ্ধে কথা বলবো না, আমার আলোচনাটা ভালো করে শুনে নাও। আল্লাহ এত যত্ন কইরা মানুষ বানাইছে রে, আল্লাহ ডাকে দিয়া কই জগৎবাসীরা, আমি আল্লাহর ইবাদতের পরে ওয়াকাদ রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহর ইবাদতের পরে তোমার মা বাবার স্থান, তোমার মা বাবার খেদমত করতে হবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে খেদমত করব কার? একসাথে বলেন। আজকে মা বাবার খেদমত নাই। বাপ মা বাচ্চা থাকতে বাদ দিতে পারে না, কাপড় দিতে পারে না, ভালোবাসা দিতে পারে না, আব্বা আম্মাকে একটা ডাক পর্যন্ত দিতে পারে না। বাপ মা যখন মইরা যায়, সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে দিয়ে গরু জবাই করে খাওয়ায়। কথা কম না কে? আছে না নাই? আমি যখন ইন্ডিয়াতে ওয়াজ করি, তখন ইন্ডিয়ার মানুষ আমার সাথে আওয়াজ দেয়। আর বাংলাদেশের প্রতিটা জেলাতে, আপনাদের জেলাতে তো অনেকগুলো প্রোগ্রাম করেছে, আলহামদুলিল্লাহ অনেক ভালোবাসা পেয়েছি। তা আপনারা একটা আওয়াজ দিতে পারবেন তো? সবাই সবাই পারবেন? আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। যেই সুলতান মায়ের মনে কষ্ট দিছে রে, আমার বালিয়া ডাঙ্গাবাসীরা, তোমার মা, তোমার বাবা, তোমার দেওয়া কষ্ট পায়া যদি মইরা যায় থাকে রে ভাই, তাইলে মনে কইরো তোমার কপাল পুইরা গেছে। কথা কোন ঠিক কিনা? জীবনে অনেক শুনছেন, অনেক শুনছেন, আরো শুনবেন, কিন্তু আজকের ওয়াজটা গভীর মনোযোগ সহকারে শুনতে হবে। যেই সন্তান বাপ মায়ের মনে কষ্ট দেয়, তোমার দেওয়া কষ্ট পায়, তোমার বাপ মা যদি মইরা যা থাকে, তাহলে মনে করো তোমার কপাল পুড়ে গেছে। কথা কোন ঠিক কিনা? বাপ মায়ের মনে কষ্ট দিয়ে আমার মতো হুজুর না, সারা পৃথিবীর আলেমের সাথে বন্ধুত্ব করিয়া মক্কা মদিনার ইমামকে দিয়ে জানাজা করালেও কোনো লাভ নাই। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহন মাগার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহন মাগার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহন মাগার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না নাই? রাগ করেন না, রাগ করেন না, ভালোর জন্য কিন্তু বলতেছি। আমার হিসাব আলাদা, কার হিসাব কি আমি জানি না, কিন্তু আমার হিসাবটা আলাদা। তুমি লক্ষ টাকা খরচ করে সারা গ্রামের মানুষকে খাওয়াইলা, তুমি হইলা আন্তর্জাতিক সিটার। তোমার বাপ মা বাচ্চা থাকতে তুমি ভাত দিতে পারো নাই, বাপ মা মরে গেছে, সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরুর গোশত খাওয়াও, লজ্জা করে না? আর যেই হুজুররা দাওয়াত খায়,
ওরা মোনাজাত করে, আল্লাহ আমার আব্দুর রহিম ভাই আমাকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়াইতেছে, আমার আব্দুর রহিম ভাই প্রতি বছর খালি খাওয়াইবো, আমরা খামু আর খাবো। কথা কও না গে, ওই হুজুর দিয়ে দোয়া করে নাই, হুজুরের উচিত ছিল সবার সামনে তাকে দাঁড় করানো, এই ভাই দাঁড়াও, আজকে এত বড় একটা অনুষ্ঠান করতেছো, জানতে চাই তোমার বাপ মা বাচ্চা থাকতে বাদ দিছেও নাকি, কও কি মুরব্বি, একটা ধরো বাকি সব ভালো হয়ে যায়। যদি ধরে বলতে পারে যে তোমার বাপ মারে যদি বাদ দিয়ে থাকো তাহলে অনুষ্ঠান ঠিক আছে, তাহলে আত্মা ভরে দোয়া করবো, আর যদি বাদ না দিয়ে থাকো এই অনুষ্ঠান আমরা চাই না। কথা বল না কে কি ভাই, আপনাদের কষ্ট হইতেছে নাকি ওয়াজ করবো না? যদি করতে চান আপনারা, যদি বলেন যে না হুজুর ওয়াজ শুনবো, তাহলে একটু কষ্ট করে একটু সামনের দিকে আগান ভাই, একটু কষ্ট করে আসেন, মানে আমি একটু জাঁকজমকপূর্ণ ভাবে চাই। যারা পিছনে আসবে তারা পিছনে বসবে, আসেন একটু জিকির করতে করতে আসেন। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা রে আমার, আল্লাহ বললেন তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, ভালোবাসো। আমার আপনার নবী দয়াল নবী, মায়ার নবী বলে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। কথা কোন ঠিক কি না? বন্ধুরা রে আমার, লম্বা একটা আলোচনার মধ্য থেকে আমি মূল আলোচনা আপনাদের মাঝে দিয়ে যাইতে চাই, ভালো করে শুনে নাও। এই পৃথিবীর বুকে এমন একজন নবী ছিল রে ভাই, সেই নবীটা এই দুনিয়ার বুকে মরা মানুষকে তাজা করছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে মরা মানুষকে তাজা বানাইছে, আমার আল্লাহ এটা মুজিজা দিছে রে ভাই। ওই নবী চইলা গেছে, মুজিজা চইলা যায় রে বন্ধু। এরকম পৃথিবীর বুকে একজন নয়, দুইজন নয়, যতগুলো নবীকে আল্লাহ পাঠাইছে সব নবীর চাইতে আমার আপনার নবীর আল্লাহ দামি করছে। কথা কোন ঠিক? যতগুলো নবী আসে রে ভাই, আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল, আদম নবী আইছে নবুয়তের দরজা খুইলা রাখো, ইসমাইল নবী আইছে নবুয়তের দরজা খুইলা রাখো, ইব্রাহিম নবী আইছে নবুয়তের দরজা খুইলা রাখো, জাকারিয়া নবী আইছে নবুয়তের দরজা খুইলা রাখো, ইসহাক নবী আইছে নবুয়তের দরজা খুইলা রাখো। এইভাবে যতগুলো নবী আসে রে ভাই, আল্লাহ কয় নবুয়তের দরজা খুইলা রাখবা। সেই দিন আমার আপনার নবী আইছে রে বন্ধু, আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, আমার বন্ধু নবী আইছে, নবুয়তের দরজা এবার বন্ধ করে দাও। আমার নবীর পরে নবী নাই, আমার নবীর পরে আর কোন নবী আসবে না। আমার নবী বললেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমার নবী বলেন আমি হলাম নবীগণের শেষ, আমার পরে আর কোন নবী নাই। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো, তুমি প্রেমে শিখাইলা কোতা কাইলা। ও গো মায়ার নবী গো, তুমি প্রেমে শিখাইলা কোথায় লুকাইলা। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আসমান এবং জমিনের মাঝখানে যতগুলো মানুষ আছে রে ভাই, সবার জন্য আমার
আমার আল্লাহ এমন একটা কিতাব দিছে রে বন্ধু, এই নবীর পরে আর কোনো নবী নাই, আর এই কিতাবের পরে আর কোনো কিতাব নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ বলে আমি এমন একটা কিতাব দিলাম যেই কিতাবের ভিতর ভুল তো দূরের কথা কোনো সন্দেহ নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কিতাবের দাম আছে না নাই? নবীর পরে যেমন নবী নাই, নবী দামি, কিতাবের পরে আর কোনো কিতাব নাই, কিতাবও দামি। আবার এই উম্মতের ব্যাপারে আসছে, এই উম্মতের পরে আর কোনো উম্মত নাই, এজন্য উম্মত হিসেবে আমরাও দামি। তাই নবীর দিক দিয়ে আমরা কয় নাম্বার? কিতাবের দিক দিয়া, উম্মতের দিক দিয়া। আজকে বুঝতেছেন ভাই কিছু? আল্লাহ করবেন বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, সেই নবী দুনিয়ার বুকে মানুষ তাজা করেছে রে ভাই, ওই নবীটা আবার কেমন নবী, ওই নবীটা কোথায় আছে, ওই নবীটার স্থান কোথায়? ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আসমান আমার আল্লাহ বানাইছে, জমিন আল্লাহ সাজাইছে, এত সুন্দর করে বানাইছে, এই সৃষ্টির মধ্যে কোনো ভুল আছে? কথা কোন কিঞ্চিত পরিমাণে ভুল নাই রে। এত সুন্দর করে আল্লাহ আসমান সাজাইছে, জমিন বানাইছে। একদিন আসমান আর জমিনের মধ্যে আলাপ হয়, আসমানে কয় জমিন রে তোমার চাইতে আমার দাম বেশি। জমিন কয় কেমনে? আসমান কয় আমার ভিতরে আমার আল্লাহ এমন একটা সূর্য দিছে রে, যা দিয়ে আমি সারা দুনিয়ার মধ্যে আলো দেই। কথা কোন ঠিক কিনা? আচ্ছা ভাই বলো দেখি রাতরি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? আচ্ছা ভাই বলো দেখি রাতরি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? কোকিল কানে এত কালো, ফর্সা কানে বাবা, কোকিল কানে এত কালো, ফর্সা কানে বাবা, সিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন? ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুরব্বি বাবারা, ও সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও। জমিন কয় আসমান রে তোমার ভিতর সূর্য দিছে বিদায় তুমি এত খুশি হইলা, আমার আল্লাহ কিন্তু আমারে কম দেয় নাই, আমার আল্লাহ আমারে অনেকে ভালোবাসে। বলে তোমারে কি দিছে? জমিন কয় আসমান রে আমার আল্লাহ এত ভালোবাসে, আমার ভিতরে আমার আল্লাহ ঝিকিমিকি নদী দিছে, এমন একটা নদী আল্লাহ দিছে রে, এই নদীটা সারা বিশ্বের মধ্যে জোড়া লাগিয়া গেছে, প্রত্যেকটা জেলার ভিতর দিয়ে ঢুকে গেছে। কেউ বলে পদ্মা, কেউ বলে মেঘনা, কেউ বলে যমুনা। বুঝতেছেন তো? আল্লাহ এত সুন্দর করে বানাইছে, আসমানে কই জমিন রে ও জমিন তোমার ভিতরে তুমি এই নদী পাই এত খুশি, আমার আল্লাহ আমারে কি দিছে জানোনি? দিনের বেলায় আলো দেই আর রাত্রি বেলায় মিউজিক লাইটে জ্বালাই, ঝিকিমিকি তারকা আছে আমার ভিতরে। জমিন কয় আমার আল্লাহ তো আমারে কম দেয় নাই। বলে কি দিছে? বলে তাকায়া দেখো আমার আল্লাহ আমার ভিতর কত সুন্দর ফুল দিছে, ফল দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আসমানে কয় জমিন রে আমি যা বলি উত্তরে তুমি
তুমি তাহা দাও। এইবার আমি এমন একটা কথা বলবো যা তুমি উত্তর দিতে পারবা না। বলে কি বলতে চাও? আসমান কয় জমিন রে, আমার ভিতরে এমন একজন মানুষ ছিল, যেই তোর ভিতরে এমন একজন মানুষ ছিল, যেই মানুষটা তোর ভিতরে খাইছে, যেই মানুষটা তোর উপর ঘুমাইছে, যেই মানুষটা তোর উপর চলাচল করছে, কিন্তু ওই মানুষটা তোর উপরে মরে নাই, ওই মানুষটার কবর তোর ভিতরে নাই, ওই মানুষটার জানাজা হয় নাই, ওই মানুষটা আমার ভিতর বন্দী আছে। এইবার বলো তোমার চাইতে আমার দাম বেশি না কম? জমিন বলতেছে তোমার ভিতরে এমন একজন নবী আছে যে আমার ভিতর খাইছে, আমার ভিতর ঘুমাইছে, আমি তারে রাখতে পারি নাই, অর্থাৎ আমার ভিতরে তার কবর নাই, আমার ভিতরে তার জানাজা হয় নাই, আমার ভিতরে তার মরণ হয় নাই, তারে তুমি পাই এত খুশি, আমার আল্লাহ কিন্তু আমার কম দেয় নাই। বলে কি দিছে? বলে আমার ভিতরে এমন একজন নবী আছে, যেই নবী না হইলে ওই নবীও হইতো না। বলেন নবীর দাম আছে না নাই? একসাথে বলে আছে না নাই? বন্ধুরা রে আমার, এই নবীটা কেমন নবী, কেমন নবী ভালো করে চিনে না, ভালো করে চিনে না। আল্লাহ বললেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ভালো করে শুনে নাও, এমন একটা নবী পাইলাম, আমার নবী আসমানের জন্য রহমত, আমার নবী জমিনের জন্য রহমত, আমার নবী গাছের জন্য রহমত, আমার নবী মাছের জন্য রহমত, আমার নবী পশু পাখির জন্য রহমত, আমার নবী আমাদের জন্য রহমত। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তার ভিতর কি বরকত দিছে ভালো করে শুনে নাও। লম্বা একটা ঘটনার ভিতরে আমি তার কথাটা বইলা যাব। ওইখানে আসমানের মধ্যে মিরাজের ঘটনা, এই যে গত মাসে মিরাজ পাইছি না আমরা, নামাজ পাইছি, কি পাইছি? এই দেখেন ওয়াজ, একটা ওয়াজ টান দিলে দেখেন কত দিকে যায়, কত কিছু পাওয়া যায়। এজন্য প্রশ্ন করতে নেই, প্রশ্ন না করে আপনি মনোযোগ সহকারে শুনেন, অনেক কিছু পাবেন। আমার নবী ওই নবীর সাথে সাক্ষাৎ করব আসমানে যায়, যেইখানে সাক্ষাৎ করব কিতাবের নাম আছে, ভালো করে শুনে নেন, পরে এখানে আন্দোলন করেন না, ঝামেলা করেন না, মনোযোগ সহকারে শুনবেন। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির লেখা, যার কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত। কিতাবের নাম কি? এই কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। বন্ধুরা রে আমার, ওই নবীর সাথে আমার নবীর সাক্ষাৎ, ওই মিরাজের ঘটনা পড়লে ওয়াজটা পাওয়া যাইব। আমরা যেই মাসটা বিদায় দিছি রে ভাই, এই মাসে আমরা নামাজ পাইছি, কথা কোন ঠিক কিনা? নামাজ কয় ওয়াক্ত? একসাথে বলেন। এখন কি 5 ওয়াক্ত আদায় হয়? আমার বুঝে আসে না। ফজরের নামাজে যায় দেখি মুসল্লি নাই, জোহরের নামাজে নাই, আসরের নামাজে নাই, মাগরিবের নামাজে নাই, ইশারের নামাজে নাই, অথচ জুমার নামাজে জায়গাই নাই। কথা বল না কে? বর্তমান ডিজিটাল যুগ, ডিজিটাল ওয়াজ, ভালো করে বুঝে নেন। মহিলারা হইছে ডিজিটাল, কথা কোন ঠিক কিনা? শ্রোতা হইছে এখন মাথাটাল। আগেকার জমানার কথাগুলো আমি কিছু বললে অনেকের গায়ে আগুন জ্বলে, কিন্তু জ্বললে তো কিছু করার নাই। এখনকার বর্তমান মেয়েদের কি একটা পাওয়ার ওদের আল্লাহ দিছে, ওরা যে কি পাওয়ারটা পাইছে, ওরা মানুষকে মানুষ হিসেবে গুনেই না। কথা বল না কে? স্বামীর সাথে তর্ক করে, এরকম অজাত কুজাত কিছু মহিলা আছে না নাই? কথা বল না কে? আগেকার এই মুরব্বীদেরকে জিজ্ঞান, আগেকার ওই মুরব্বী করে সাক্ষী দেন, আগেকার মানুষ বউ মানে নাই, মুরব্বী বউকে পিটায় নাই। হাই রে মারা মারছে, আমরা ছোটবেলায় দেখছি বউরে মারতে মারতে উঠোনে ফালায় দিছে, তাও বউ মায়ের খাওয়ার পরে ওই বাগানে চা সাহস পায় নাই। আর এখনকার মহিলা করে একটা ধমক দিলে কয় কি, এই তুমি কি আমাকে ধমক দিলা? কথা কয় না, ও ঘুরে উঠে কয় কি, হ্যাঁ একটু ধমক দিছিলাম। তুমি যদি আমারে ধমক দাও তোমার গলার রক ছিঁড়ে ফেলাবো। পাওয়ার কি আছে না নাই? কথা কও না কে? ওয়াজ শুনতে হবে। এই দোষটা কাদের?
এই দোষটা আমাদের, আমরাই মেয়েদেরকে খারাপ করছি, কথা কোন ঠিক কিনা? মগার কাছে যে বিয়ের পরে বউ একটু মধুর কণ্ঠে কইছিল, এই শোনা কি সবার ঘরে টিভি আছে, আমার ঘরে টিভি নাই, একটা টিভি কিনা দাও। মগার রসের কথা শুনে পাগল হয়ে যায়, টিভি কিনে দিছে। যেই ঘরে আছে টিভি ওই ঘরে ভালো হইব না জীবনেও তার বিবি, কথা কও না কেন? কি দেখে? খালি রিমোট আধুনিক সিরিয়াল দেখে, নামাজ নাই, রোজা নাই, কোরআন তেলাওয়াত নাই, জিকির নাই, ঘরের কাজ কাম নাই, শ্বশুর শাশুড়ির খেদমত নাই, ওজুর পানি নাই, স্বামীর খেদমত নাই, খালি রিমোটে পড়ে থাকে। কালা জাহাঙ্গীর, ন্যাংরা মাসুদ, টেরা মাসুদ, এতে দেখে দেখে সময় নষ্ট করে। পেটে আবার যেটা আসে ওটা ন্যাংরা মাসুদি হয়, কথা কও না কে? সারাদিন টিভি দেখে দেখে সিরিয়াল দেখে সময় নষ্ট করছে, আর পেটে থেকে মনে করছেন ভালোটা হইব। ওই ন্যাংরা মাসুদ, টেরা জাহাঙ্গীর ছাড়া আর কিছুই হয় না, কথা কোন ঠিক কিনা? আজকের ওয়াজটা শুনবা, ওয়াজ শোনার পরে বাড়িতে যা আমল করবা, তাইলে কাজে আসবে। আমি বলে দিচ্ছি, তুমি যদি এই কোরআনের একটা আয়াত, আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, তুমি যদি ঘরের ভিতর নিয়মিত কোরআন তেলাওয়াত করতে পারো, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো, শ্বশুর শাশুড়ি খেদমত করতে পারো, স্বামীর খেদমত করতে পারো, তাইলে তোমার শাশুড়ি, তোমার শ্বশুর তোমার জন্য নামাজ পড়ে দোয়া করবে, কথা কোন ঠিক কিনা? তোমার পেটে থেকে যেটা আসবে ওটা আল্লাহর ওলি হয়ে আসবে। রাগ করতেছেন নাকি আবার? আমি যতটুকু করি আপনারা একটু মনোযোগ সহকারে শুনেন। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, ও মা বোনেরা, তোমরা কিন্তু রাগ করো না, ভালোর জন্যই বলতেছি, ভালোর জন্য বলতেছি, ভালোর জন্য বলতেছি, শুনে নাও। আমার মুরব্বী বাবারা, ও সোনার যুবকের দলেরা, এই দুনিয়াতে আল্লাহ কাউকে ধনী বানাইছে, কাউকে গরিব বানাইছে, কথা কোন ঠিক কিনা? একজন লাখপতি, একজন কোটিপতি, আর একজন হাজারপতি, আর একজন শতপতি, আর একজন কিছুই নাই। একজন 10 তলা বিল্ডিং এ, আর একজন 2 তলা, আর একজন 4 তলা, আর একজন সোনের ঘর, আর একজন বনের ঘর, আর একজন নাইকি, কথা কোন বুঝতেছেন তো? বানাইছে কে? সবকিছুর মালিক। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ যাকে ইচ্ছা রাজ্যত্ব দান করে, রাষ্ট্র ক্ষমতা দান করে, রাষ্ট্রপতি বানায়, আবার ইচ্ছা করলে ওই চেয়ার থেকে কান ধরে নামায়। এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? বন্ধুরা রে আমার আলোচনাটা মনোযোগ সহকারে শুনে নাও। আমার রহমাতাল লিল আলামিন নামাজ আনছে রে ভাই। যেই মাসটা আমরা বিদায় দিলাম রে বন্ধু, ওই মাসে আমার নবী যায় আল্লাহর বাড়ি। এই ঘটনা আবার কোথায় পাইবা? এই আমার মুরব্বী বাবারা, কোরআনুল কারীমের ভিতর 15 নম্বর পারা সূরা বানি ইসরাইল 1ম নম্বর পৃষ্ঠা আল্লাহ বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহু আকবার। কোন আমার নবীর মিরাজ হইছে রাত্রি রে ভাই। আমার নবীর মিরাজ সত্য। আমার নবী মিরাজে যাইয়া 17টা জায়গায় আমার নবী ভ্রমণ করছে। আমার আল্লাহ 17 ফরজ নামাজ দিছে, কথা কোন ঠিক কিনা? নামাজ কয় ফরজ? একসাথে বলেন। অনেক পোলাপান আছে নামাজের নিয়ম কিচ্ছু বোঝে না। এই কথাগুলো বললি তো আবার রাগ করেন না জানি। নামাজ বোঝে না, রোজাও বোঝে না, আবার কিভাবে ওযু করতে হয় তাও জানে না। অনেক মুরব্বী আছে আজও পর্যন্ত ফরজ গোসলের নিয়মও জানে না, কথা বলেন না? আছে না নাই? নাকি আপনারা দেখবেন ধর্ম বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমার নবী 17টা জায়গায় করে রে আল্লাহর কাছে আমার নবী কান্দে আর কয়, আল্লাহ আমারে 17টা জায়গায় ভ্রমণ করাইলা, আমি নবী দেখব, আমার উম্মতকে দেখবে না। আল্লাহ কয়, বন্ধু তুমি বন্ধু যেমনে দেখলা তোমার উম্মতরা আমি 17 ফরজ নামাজ দেব, তারা যদি নিয়মিত আদায় করতে পারে আমি আল্লাহ তাদেরকে জান্নাতের টিকিট দিয়া এই 17টা জায়গায় ভ্রমণ করে জান্নাতে দেব। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে নামাজের দরকার আছে না নাই?
উমর থেকে হাদিসটি বর্ণিত সহিহ হাদিস নির্বাচিত হাদিস আনি বনি উমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমান লিমান লা মানাত লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীন লিমান লা মানাত লাহু ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামা মাওদিউর রাস মিনাল জাসাদি। আমার নবী বলেন উমর থেকে হাদিসটি বর্ণিত সহিহ হাদিস নির্বাচিত হাদিস লা ঈমান লিমান লা মানাত লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু। আমার নবী বলে যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, আর যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, আর যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই। এখন কথা বুঝতেছেন? যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই, না খালি গরুর গোশত খালি হবো। বাপ মরে গেছে, জীবনেও নামাজ পড়ে নাই, ও নামাজের নিয়ম বোঝে, ও মসজিদে আসছে ফজরের নামাজে, ওই দিন ওই যে কবর জিয়ারতে যাবো, বোঝেন নাই? আর ফজরের নামাজে আইসা নিয়ম তো জানে না যে কিভাবে পড়া লাগে, আইসে দাঁড়াইছে মানে সূরা পড়তেছে। এরকম এটকি বেটকির লোক আছে না নাই? কিছু জানে না, শেখার চেষ্টাও করে না করতে। কোনো একদিন হুজুর যাই হোক, একজন দেখছি কি এত কষ্ট করে নামাজ পড়ে কি পড়ে, তো একজন প্রশ্ন করছে, আচ্ছা ভাই তুমি যে করে নামাজ পড়ো মানে কি পড়ো? কেটে তো কল লাগবো না, একটু জানবে চাইতেছি, মানে তোমার মনে হয় অনেক কষ্ট হয়, কি পড়ো? আমি কিছুই জানি না, খালি মুখ নড়াই। মহিলা প্যান্ডেলের জায়গা হচ্ছে না, মা বোনেরা একটু সামনের দিকে আগান। আপনাদের প্যান্ডেলের জায়গা হচ্ছে না, একটু সামনের দিকে আগান। সব মা বোনদেরকে একটু বসার সুযোগ করে দেন, আল্লাহ কবুল করুক সবাইকে। আমি মহিলারও আসলে খুব খুব, আমি যত জায়গায় যাই, ইন্ডিয়াতে যাই, পুরুষের সাথে মহিলা বেশি। বাংলাদেশের প্রতিটা জেলাতে ঘুরে দেখছি পুরুষের সাথে মহিলা বেশি, ওরা ওয়াজ শুনবে বেশি, কিন্তু আমলের বেলায় নাই। কথা কও না কে? ওয়াজ শুনে বেশি কিন্তু আমলের বেলায় নাই। আজকের আমার মন বলে এই ঝিনাইদহ বালিয়াডাঙ্গা এলাকার মা বোনেরা অত্যন্ত ভালো মানুষ, আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করুক সবাই কোন আমিন। বন্ধুরা রে আমার, আমার মুরব্বি বাবারা ভালো করে শুনে না, ভালো করে শুনে রাগ করে না, রাগ করে না। আমার রহমাতাল লিল আলামিন নবী মসজিদে যাই রে, আল্লাহ বলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। কথা কোন ঠিক কিনা? আর তুমি কোন নামাজ পড়লা? ফজরের নামাজটা পড়ে মাথার টুপি খোলে না, মাথার টুপি মাথায় দিয়ে পাশের বাড়ি যা কই, তুই কিন্তু গত সপ্তাহে কিন্তু সুদের টাকা দেশ নাই। আমার সুদখোর নামাজি গেছে, চাপাই চাপাই বাইরে না দরকার কি রাগ করতেছেন? যেই নামাজ তোমার সুদের দিকে ফিরাইতে পারলো না, যেই নামাজ তোমাকে জিনার থেকে ফিরাইতে পারে না, যেই নামাজ তোমাকে ঘুষের থেকে ফিরাইতে পারে না, ওই নামাজ তোমাকে জান্নাতে নিব, পাগলেও এরা বিশ্বাস করবো না। কথা কয় না? আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। আর তুমি নামাজ পড়ে সুদের টাকা গুনবে যাও, কি কথা? একজন খাইতেই পারে, কথা কোন ঠিক কিনা? আজকের আলোচনা শোনার পরে আল্লাহ তাকে হিদায়াতও দিতে পারে, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বি বাবারা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমার রহমাতাল লিল আলামিন নবী মসজিদে যাই রে, উসমান জিন্নুরাইন তাকায়া দেখে রে ভাই, আমার নবী যখন মসজিদে যায় উসমান জিন্নুরাইন দেখা এইবার খুশি হইয়া উসমান জিন্নুরাইন আমার নবীর কদমগুলো গণনা করতেছে। এ আমার মুরব্বি বাবারা, বালিয়াডাঙ্গাবাসীরা ভালো করে শুনে নাও, যাদের মসজিদ দূরে, যাদের মসজিদ কাছে, আমলটা আপনারা করবেন, আপনারাও সব পাবেন। এক সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার মসজিদে আসতে অনেক কষ্ট হয়, অনেক দূরে থেকে আসতে হয়, আপনি নবী যদি অনুমতি দিতেন গো নবী, আমি মসজিদের পাশে একটা কামরা বানাইতাম। আমার নবী কয়, না 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 না, হতে পারে না, তুমি যেই জায়গা থেকে আসো গো, ওই জায়গা থেকে আসবা, প্রতিটা কদমে কদমে বেশি বেশি সওয়াব পাইবা। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ।
দূরে থেকে আসলে সব কম না বেশি? কাছের লোকজনের এবার শুরু হয়ে গেল, ও আমার চেয়ে বেশি সব নিব। হ্যাঁ, আর কাছের লোকগুলো কান্দে আর কয় হুজুর একটা কথা কই বেরসাই, কয় কি? কম সাবি দূরে থেকে আসে হুজুর, এ তো বেশি সব পায়, তাহলে আমরা কি করব? আমার নবী কয় তোমাদেরও সব কম হবে না, তোমরা যখন কাছে থেকে আসবা লম্বা লম্বা কদম না ফেলে ছোট ছোট করে কদম ফেলাবা। সুবহানাল্লাহ বললাম। ওয়াজ বুঝতেছেন তো ভাই? নাকি আবার সকালবেলা কবেন যে কে হুজুর কি ওয়াজ করলো? একজন ওয়াজ করতে করতে আর সারা মাঠ কাঁপায় ফেলাইছে, বক্তা কান্দে শ্রোতা কান্দে, কানতে কানতে মাঠ ভিজে হালাইছে। এখন সকালবেলা চাষটা লেগেছে, একজন কয় কি করে কিরকম ওয়াজ হয়েছে? কয় খুব ফাটাফাটি, হুজুর কানছে আমরা কানছি, জনগণ কান্দে মাঠ ভিজে হালাইছি। কয় কিসের ওয়াজ করছে? কয় ইউসুফ জুলেখার কাহিনী। আর একজন কইতেছে জুলেখা কি পুরুষ নাকি মহিলা? কয় তা তো জানি না। সারা রাত ওয়াজ শুনে কানছে, জুলেখা কি পুরুষ নাকি মহিলা এটাই জানে না। এরকম ওয়াজের দরকার নাই, কথা কোন ঠিক? বন্ধুরা রে আমার মুরব্বি বাবারা ভালো করে শুনে নাও, ওসমান জিন্নুরাইর গণনা করে রে, আর কাতুরে জান্নাত মা ফাতিমা স্বামীর সাথে মধুর আলাপ করে। আল্লাহু আকবার কোন। কিসের আলাপ? মধুর আলাপ। আপনারা ঘরের ভিতর সময় দিবেন, মা বোনদেরকে একটু সময় দেওয়ার প্রয়োজন। আল্লাহ রাসূল বলছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে আমার নবী দৌড় দিয়েছে, প্রতিযোগিতা করছে, আমার নবী খেলাধুলা করছে, আমার নবী আনন্দ করছে, আমার নবী হাসাহাসি করছে। আমরা তো এগুলো বুঝি না, কথা কোন ঠিক কিনা? এখান থেকে শিখে নেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে আমার নবী একদিন দৌড় দিছে, দৌড় এমন জোরে দৌড় দিছে, দৌড় দিতে দিতে আমার নবী ফার্স্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার নবী কি হয়েছে? ফার্স্ট। আর পিছন থেকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একটু বেজার হয়া 1 2 3 4 5 6 7 8 9 10 11 আমার নবী কয় আয়েশা কি হইছে? কেন কিছু নাই, কথা কই না। 36 37 38 আমার নবী কইছে কি কও না কে? আমি ধরে পারি নাই, তাই কি হইছে? আমি আকাশের তারা গুনতেছি। সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার